আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই শিক্ষার্থীরা পাঠ পরিচিতি। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম শ্রেণীর অধ্যায় ৮ সম্পর্কে আলোচনা করব। নিচের ছবি দুটি লক্ষ্য করো শিক্ষার্থীরা। আশা করি তোমরা বুঝতে পারছো এই চিত্রের মাধ্যমে যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক দল। প্রথমে আমরা দেখে নিই শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কী সম্পর্কে জানতে পারবে বা কী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে কোনটি সম্পর্কে, সেটি একটু তোমাদেরকে আমি ধারণা দিয়ে ফেলি। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি আমার সাথে ক্লাসটি মনোযোগ সহকারে করো তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের যে ভূমিকা এ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। প্রথমে রাজনৈতিক দলের সম্পর্কে সাধারণ একটু ধারণা দিয়ে নিই। রাজনৈতিক দল ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করেই জনমত গঠন, দলীয় আদর্শের প্রচার, সমর্থক গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন সমাজ গড়ে ওঠে। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা রাজনৈতিক দল সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে প্রমাণ্য কিছু সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাগুলো তোমরা দেখো শিক্ষার্থীরা। অধ্যাপক গেটেল বলেন, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। সুতরাং আমরা বলতে পারি রাজনৈতিক দল এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐক্যমত পোষণ করে এবং নিয়মতান্ত্রিক ক্ষমতা অর্জনের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা রাজনৈতিক দল সম্পর্কে এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক দল কি এটি বুঝতে পেরেছ। রাজনৈতিক দলের ভূমিকা। রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে আমরা জানব। শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় সাফল্যের প্রধান শর্ত। অধ্যাপক ফাইনার বলেছেন, আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের সরকার ব্যবস্থাই বিদ্যমান থাকুক না কেন, সব ক্ষেত্রেই রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত। বস্তুতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্বাধিক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব।
তো আমরা প্রথমেই দেখি, আমি তোমাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট আকারে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে বিষয়টি শোনো। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। এই নীতিমালা ও কর্মসূচি সাধারণত রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকে। দলের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল সভা সমিতি, টকশো আয়োজন সহ পত্রপত্রিকায় মতামত ব্যক্ত করে, তাদের নীতি ও কর্মসূচি প্রচার করে এবং জনসমর্থন সৃষ্টি করে। এখানে আমি শুধুমাত্র পয়েন্ট আকারে বা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু আমি এই আলোচনাটা বা এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। দেশের জাতীয় নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে দলীয় প্রচার কার্য চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালায়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করা। সাধারণত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে থাকে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল তার দলীয় নীতিমালা ও কর্মসূচির ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করে। নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ বা রাজনৈতিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর রাখে। সংসদের বাহিরেও বক্তব্য, বিবৃতি ও সমালোচনার মাধ্যমে বিরোধী দল সরকারকে আইনের শাসন অনুশীলনে সহায়তা করে। এছাড়া বিরোধী দল জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক দলের সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় জনগণের মাঝে মিশে থাকে। সরকারের নীতি ও সিদ্ধান্তসমূহ মানুষের কাছে তুলে ধরে। জনগণ তাদের মতামত ও অভিযোগ রাজনৈতিক দলের সদস্যবৃন্দের মাধ্যমে সরকারের নিকট উত্থাপন করে এবং সরকারের করণীয় দাবি করে। মূলত রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ বা সেতুবন্ধন রচনা করে। রাজনৈতিক দল যে কোনো স্বাধীন দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলে। পরাধীনতা থেকে মুক্তি এবং স্বাধীনতার জন্য রাজনৈতিক দল গণ আন্দোলনের নেতৃত্ব প্রদান করে। যেমন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। জনগণের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা চিহ্নিত করে তারা সার্বিক কল্যাণের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। এছাড়া সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল হলো বিকল্প সরকার। সরকার সমর্থন হারালে বা কোনো কারণে পতন হলে বিরোধী দলের ক্ষমতা লাভ বা সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের যে ভূমিকা রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের যে ভূমিকা রয়েছে এ সম্পর্কে আমি আলোচনা করলাম। বিষয়টি বোঝার সুবিধার্থে আমি বিষয়গুলো আবার বলছি। দলের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল
সভা সমিতি, টকশো আয়োজন সহ পত্রপত্রিকায় মতামত ব্যক্ত করে, তাদের নীতি ও কর্মসূচি প্রচার এবং জনসমর্থন সৃষ্টি করে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। এই নীতিমালা ও কর্মসূচি সাধারণত রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকে। জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন এবং নির্বাচিত করার জন্য প্রচারণা চালায়, অর্থাৎ দলীয় প্রচার কার্য চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল তাদের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা করে। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করা। সাধারণত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে থাকে। ক্ষমতার অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দল তার দলীয় নীতিমালা ও কর্মসূচির ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে। নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর রাখে। সংসদের বাহিরেও বক্তব্য, বিবৃতি, সমালোচনার মাধ্যমে বিরোধী দল সরকারকে আইনের শাসন অনুশীলনে সহায়তা করে। এছাড়া বিরোধী দল জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তুলে ধরে। তাই গঠনমূলক সমালোচনা এবং কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক দলের সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় জনগণের মাঝে মিশে থাকে, সরকারের নীতি ও সিদ্ধান্তসমূহ মানুষের কাছে তুলে ধরে। জনগণ তাদের মতামত ও অভিযোগ রাজনৈতিক দলের সদস্যবৃন্দের মাধ্যমে সরকারের নিকট উত্থাপন করে এবং সরকারের করণীয় দাবি করে। মূলত রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ বা সেতুবন্ধন রচনা করে। রাজনৈতিক দল যে কোনো স্বাধীন দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলে। পরাধীনতা থেকে মুক্তি এবং স্বাধীনতার জন্য রাজনৈতিক দল গণ আন্দোলনের নেতৃত্ব প্রদান করে, যেমন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগ মুখ্য ভূমিকা পালন করেছিল। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। জনগণের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশাকে চিহ্নিত করে তারা সার্বিক কল্যাণের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। এছাড়া সংসদীয় ব্যবস্থার বিরোধী দল হলো বিকল্প সরকার। সরকার সমর্থন হারালে বা কোনো কারণে পতন হলে বিরোধী দলের ক্ষমতা লাভ বা সরকার গঠনের সুযোগ থাকে। রাজনৈতিক দল সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ বা সেতুবন্ধনকারী হিসাবে কাজ করে, যেটা আমি একটু আগেই বলেছি। দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে তোলে, জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে এবং তার সার্বিক কল্যাণের লক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করে। তো আশা করি শিক্ষার্থীরা এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের, গণতান্ত্রিক ক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভূমিকাগুলো সেগুলো আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি একটি কাজ দিয়েছি, তোমরা দ্রুত খাতা কলম বের করে কাজটি লিপিবদ্ধ করো। তাহলে কি আমরা দেখি, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল কেন অপরিহার্য উল্লেখ করো। প্রশ্নটি আমি আবার বলছি, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল কেন অপরিহার্য উল্লেখ করো। এবারে বাড়ির কাজ। রাজনৈতিক দলের প্রধান কাজগুলো, বাড়ি কাজটি তোমরা দ্রুত খাতা কলম বের করে খাতায় লিপিবদ্ধ করে ফেলো। তাহলে বাড়ি কাজটি কি আমরা একটু দেখি। রাজনৈতিক দলের প্রধান কাজগুলো তালিকা তৈরি করো। আমি বলছি আবার প্রশ্নটি তোমাদের বোঝার সুবিধার্থে, রাজনৈতিক দলের প্রধান কাজগুলোর তালিকা তৈরি করো। যখন প্রতিষ্ঠান খুলবে তখন নিজ নিজ ক্লাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কাছে শিক্ষকের কাছে প্রয়োজন মনে করলে তোমরা এই বাড়ি কাজটি দেখিয়ে নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্ত শিক্ষার্থী। নতুন একটি ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আমি উপস্থিত হব। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।